নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে অবশেষে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এই তারিখটি আবার এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ নয়, তবে দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আসন্ন নির্বাচনের অপেক্ষা করছে। তবে প্রধান উপদেষ্টা বলেছেন, আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তবে কোন দল কত আসন পাবে তা সকলের মনে প্রশ্ন জাগে। আবার অনেকের মনে ভ্রান্ত ধারণাও কাজ করে। যেহেতু বাংলাদেশের ভোটার সংখ্যা 12 কোটি, সেই পার্সেন্ট হিসেবে জরিপটি করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই জরিপটি করেন। ডয়েচ যা জার্মান গণমাধ্যম 4,15,00,000 ভোটারের বিশাল এই জরিপটি করেছেন এই সংস্থাটি। তবে সবারই মনে প্রশ্ন জাগে, এবারের নির্বাচনে কোন দল কত আসন পাবে। এই জরিপটি বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে সামনে রেখে জরিপটি করা হয়েছে। কোন দলকে বাংলাদেশের মানুষ অপশন হিসেবে দেখতে চায় এবং ক্ষমতায় দেখতে চায়, সেই হিসেবে এই জরিপটি রাখা হয়েছে। এই প্রত্যাশাকেই সামনে রেখে অপশন হিসেবে রাখা হয়েছে জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি, জামাতে ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন। চলুন তাহলে দেখা যাক আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে কোন দল কত আসন পাবে। জাতীয় পার্টি 4,15,00,000 ভোটারের মধ্যে জরিপে পেয়েছে 3 লাখ ভোট, অর্থাৎ 1%, যা তাদের এক সময়ের তুলনায় অনেক কম। দলটি জি.এম. কাদেরের নেতৃত্বে অনেক দুর্বল হয়ে পড়েছে। অনেকে মনে করেন আওয়ামী লীগের সাথে জোট হয়ে নির্বাচন করলে আরও বেশ কয়েকটি আসন পেতে পারে, না হলে 1 থেকে 3টির বেশি আসন পাবে না। এই জরিপটিতে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 20,75,000 ভোট, অর্থাৎ 5%। এবার দেখে নেওয়া যাক ছাত্রদের দল এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে। তরুণ প্রজন্মের নেতৃত্বে গঠিত এই দলটি সংগঠিতভাবে স্বয়ংক্রিয় ভূমিকা রেখেছে। তবে এ দলটি বাংলাদেশি কোনো নিবন্ধিত দল নয়। এই জরিপে এ দলটি পেয়েছে 24,09,000 ভোট, অর্থাৎ 6%। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এ দলটি 12 থেকে 14টি আসন পাবে। এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে। 4,15,00,000 মানুষের মধ্যে এ দলটির সমর্থন পেয়েছে 41,05,000 ভোট, অর্থাৎ 10%। বিএনপি সম্ভাব্য আসন পেতে পারে 40 থেকে 50টি আসন। বিএনপি দেশের একটি বৃহত্তম দল হলেও এ দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, খুন খারাপের মধ্যে জড়িত। তবে এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দিন দিন সমর্থন হারাবে। এবার দেখে নেওয়া যাক আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে জামাতে ইসলামী কত পার্সেন্ট সমর্থন পেতে পারে। এই জরিপে দেখা গেছে জামাতে ইসলামী পেয়েছে 53,95,000 ভোট, অর্থাৎ 13% ভোট। জামাতে ইসলামীকে নেতৃত্ব দিচ্ছে ডাক্তার শফিকুর রহমান। এই দলটির দিন দিন জনপ্রিয়তা বাড়ছে। অনায়াসে এই দলটি 80 থেকে 100টি আসন পেয়ে যাবে। এবার দেখা যাক বাংলাদেশ আওয়ামী লীগ কতটি সম্ভাব্য আসন পেতে পারে। আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো জরিপে 40%-এর নিচে ভোট আসেনি। কোনো কোনো জরিপে দেখা গেছে 60% থেকে এরও বেশি ভোট পেয়েছে। তবে এ জরিপে 63% ভোট পেয়েছে, অর্থাৎ 2,61,45,000 ভোট একাই পেয়েছে। এই বিপুল জনপ্রিয়তা এখনও সবার শীর্ষে। তারা আসন সংখ্যা পেয়েছে 150 থেকে 200টি। এ জরিপে এ পর্যন্ত সবচেয়ে বড় অনলাইন জরিপ। আওয়ামী লীগকে নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা ও সমালোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকারে সিএনএন-এর সাথে বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, বরং নির্বাচনে অংশ নিতে পারবে। দেশের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের পক্ষে বড় ভূমিকা রেখেছে। দর্শক, আপনার মতামতটি কি? কমেন্টে জানিয়ে দিন।